আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার। আচ্ছা আচ্ছা। আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সরকার। তার নামের সাথে আমার নাম মিলে যাওয়ার কারণে এখন আমি গান গাইতে পারি না, বা আমাকে গানের স্টেজে উঠলেও আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। কিছু কিছু স্টেজে আমি গান করছি নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করে গান করছি, কিন্তু অনেকে বলতেছে আপনার নাম তো এটা না, আপনার হাসিনা সরকার না। আমি কে জি কথা আপনার এই নাম কেন? আমি কি করব? আমাকে তো তারা এই নামে গান গাইতে দিচ্ছে না, তাহলে আমার এই নামে গান করতে হয়। এই যে আগামীকালকে 26 তারিখে আমার এক পালা গান, সেখানে আমার এই হাসিনা সরকার দিয়ে কিন্তু আমাকে নিচ্ছে না। ওখানে আমি গান গাইতেছি হলো মৌরানী সরকার, একটা যে কোনো একটা নাম দিয়ে গান গাইতেছি আর কি। এরকম একটা মৌরানী সরকার মোরকার দিয়ে আর কি গান গাইতেছি। আপনার ভোটার আইডি কার্ডে আপনার নাম? আমার ভোটার আইডি কার্ডে হাসিনা সরকার, আমার পাসপোর্টে হাসিনা সরকার, আমার অন্যান্য যাবতীয় যত কিছু হাসিনা সরকার, আমার ছেলেদের ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধনে সর্বকিছুতে হাসিনা সরকার। তাহলে এখন আমার এই নামটা নিয়ে আমাকে ডাইরেক্ট ফ্যাসিস্ট বলে, আমি নাকি খুনি, আমি নাকি স্বৈরাচার। তো এই যে হাসিনা সরকারের আমলে আপনি আসলে কি কোনো কিছু মানুষদের বা অন্যান্য বাউলদেরকে কোনো ধরনের নির্যাতন করেছেন কিনা? না, আমি কেন করতে যাব? তাহলে এখন তারা কেন আপনাকে বাধা দিচ্ছে আসলে? এটা কেন বাধা দিচ্ছে? ওই যে নামটা, শুধুমাত্র নামে, শুধু নামটার কারণে, আর কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি আমাদেরকে একটা গান শোনাতেন। গান? মালা কার লাগিয়া গাথি অজানা কোন নদীর স্রোতে আমি হারায়াছি, সাথীরে মালা কার লাগিয়া গাথি। আমি সবুজ ঘাসে বসতামে দুইজন, ও সখিরে ফুলে জুই মা লতি। আমার ভ্রমরে সে কাছে বসে কেবল করে তো মাতা মাতির মালা কারলা গিয়া গাথি। খুব চমৎকার। তো আসলে আপনার চাওয়াটা কি? আসলে আমার চাওয়াটা, আমি সারা বিশ্বের জনতা জনগণ সকলের কাছে আমি আকুল আবেদন করে বলতে চাই, আপনারা আমাকে গান করার জন্য সুযোগ করে দিবেন, এবং আমি বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে। আমি গান না করলে আমি কিন্তু বাঁচি না, আমার গান করতে হবে, সেটা আপনারা সুযোগ করে দিবেন।